মালাকুল মউত আল্লাহকে প্রশ্ন করছিলেন, দায়িত্ব তো দিছেন, পুরা করতে হবে, কোনো দ্বিমত নাই। কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে, খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই, শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে, যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে, সারাদিন আমার আলোচনা করবে, মানুষের মুখে মুখে থাকবে। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, সাআজআলু লিল মাউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসাক, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও নিবে না। এখন নাম নিতেছে ডেঙ্গু, কয়েকদিন আগে নাম নিছে করোনা, কখনো নাম নেয় স্ট্রোক করছে, কখনো নাম নেয় এটা সেটা, ঠিক না? হ্যাঁ, আরেকটা কারণও আছে। শুধু নবীজির দিকে তাকায় এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন, এই উম্মতের জন্য। এই উম্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না। হায় হায়, উম্মত যদি নবী চিনত। আয়সা পড়ছি অবেলা, তো হাতে সময়ও নাই, আর হইল ওয়াজ মাহফিল, অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম। নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই। যে উম্মত নবী চিনে না, নবীর কারণেই আমরা পাইছি। এই উম্মতকে শাস্তি আল্লাহ আখেরাতে ইনশাআল্লাহ দিবে না। হ্যাঁ হ্যাঁ, দেয় তো দেয় কি কইরা, যার উপরে তিনবার কুদরতি হাত লাগছে। কয়বার? সৃষ্টি লগ্নে একবার, বাছাই পর্বে একবার। আমরা বাছাইকৃত উম্মত। হুয়াজতাবাকুম জাহিদ, শুধু শুধু বলেন নাই, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। উম্মতে মুহাম্মাদি, আমাকে পাওয়ার জন্য যতটুকু শক্তি আছে সব লাগায় দে না। তোমাদের সেজদার জায়গা দিয়া নূর ফুটা বাহির হবে, নামাজের উজুর জায়গা দিয়া নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না, তোমাদের বাহির হবে। কেমন নূর? ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূর সামনে ঘুরতে থাকবে, ডাইনে ঘুরতে থাকবে, বামে ঘুরতে থাকবে, পিছে ঘুরতে থাকবে। রিয়াদুস সালিহিনের কিতাবে হাদিসে আছে, নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে। এরা কারা? উম্মত তো খাবে, খাবেই। ফেরেশতারা বলবে চিনো না বুঝি, ঠিক না? সবাই শেষে আসছে, তো কোত্থেকে চিনবা? তোমরা তো ওই সময় ছিলাই না। এটা উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি। আজকে এই উম্মত নবী চিনে না, দাবি জানে না। শের জায়গায় চলে আসছি, আর কিন্তু লম্বা হবে না। আল্লাহর দাবি আমাদের কাছে, আল্লাহকে রাজি করো। যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও, আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না। রব্বে কাবার কাছে যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইতো, তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটিরা আত্মহত্যা কোনদিন করবে না। সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় লাগতো না। সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগতো না। উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে। আমি দুইবার যেয়ে দেখা আসছি, পাহাড়ও দেখছি, সমুদ্রও দেখছি। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে, যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে। আমি ওদেরকে চিনি লস এঞ্জেলেসে। আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতাম। আমি চিনি, সত্য এটাই। সুখ তো আল্লাহ পাইলে হবে। তাও এক কাপড় দুইজনের, একজনের এক কাপড় না, দুইজনের। নামাজ সালাম ফিরাইতে দেরি, উঠা দৌড়াইতে দেরি করে না। আল্লাহর রাসূল ডাইকা দাঁড় করাইছেন, সালাম ফিরাইতে দেরি, দৌড়াইতে দেরি করো না। কারণটা কি? নামাজের পরে দোয়া আছে, তসবিহ আছে, তাহলিল আছে। আমি কথা বলি, তুমি শোনো না। চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুইজনের এক কাপড়। দেখেন দিলে লাগে কিনা। দুইজনের কয় কাপড়? এক কাপড় দুইজনের। আপনি সালাম ফিরান, আমি ছুটা চলে যাই আউয়াল ওয়াক্তে নামাজ পড়ানোর জন্য। খুলা দেই, নামাজ পড়ে
ওই ঘরের সুখ দেখাইতেছি, সুখ। স্ত্রী স্বামীর গাল ধরা চিমটি কেটে বলতেছে আমি জান্নাতি। বলছে তুমি কি করে জান্নাতি? বলছে কেন? সবরের জীবন চলতেছে, সবরের বদলা জান্নাত। কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা, নিজের মনের কাছেও করি নাই। অভিযোগ তো তোমার কাছে দূরের কথা, অন্যের কাছে দূরের কথা, মনে মনেও কোনোদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন। সুখ এটার নাম। স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে তো স্ত্রী আবার চিমটি কেটে বলতেছে চেহারা মলিন কেন? তুমি জান্নাতে চলে যাবে। আমি তুমি কি আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না? তো হাসতেছে, বলতেছে পাগলি, একবার ডেলি 100বার। তাইলে শুকুরের বদলাও জান্নাত। কোনো জনে জান্নাতে যে ফুর্তি করি। ইতিহাসের পাতায় খুঁজলে পাওয়া যায় ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহের জীবন অতি অল্প কথায় চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। উনিও কিন্তু রাজা ছিলেন, বলখ নামী এলাকার বাদশাহ ছিলেন, যেটা এখন ইরাকের অন্তর্ভুক্ত। ঐতিহাসিক নাম যদিও বলখ, বর্তমানে ওই নামে তার নাম নাই বিদায়, চিনতে অনেক কষ্ট হয়। তো উনি অনেক কথায় ওনার জীবন চেঞ্জ হয় নাই, অল্প কথায় জীবন চেঞ্জ। রাত্রে ঘুমন্ত ছিলেন, ছাদের উপরে কারো চলার আওয়াজ ওনার ঘুম ভেঙে ফেলছেন। প্রহরীকে বলছেন এই গভীর রাত্রে আমার ছাদে কার পদচারণ, এত জোরে জোরে হাঁটে যে ঘুমই ভেঙে গেল। যা দেখে বাস্তবিকই কেউ হাঁটতেছে, দোরা নিয়ে আসছে, ডাইকা নিয়ে। তুমি উঁচ ঘটছে চলে আসছো ছাদে। তো বলছে মহোদয় যদি আমি পাগল হই তাহলে আমার সাথে আপনিও। তো বলছে বুঝলাম না, তোমার সাথে আমি? আপনি তো বললেন যদি আমি পাগল হই তাহলে আপনিও পাগল। না, বাদশাহ ছিলেন কিন্তু বেয়াদব ছিলেন, আদবওয়ালা ছিল। তো বাদশাহ বলে শোনো, আমি পাগল এটার প্রমাণ দাও, তোমারটা তো আমি দিলাম। তো বলল বাদশাহ মহোদয় যদি ছাদে উট খুঁজা পাওয়া না যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথাই কিন্তু জীবন চেঞ্জ। চলেন, এটা তো কাহিনী, হাদিসের একটা দেই। বনি ইসরাইলের এক বদমাশ ছিল কিফিল নাম, কিফিল, হাদিসের কিতাবে পাওয়া যায়। বনি ইসরাইলের বদমাশ, যে নিজেকে মানুষ বলে কখনো স্বীকার করতো না, বলতো আমার চেয়ে কুকুরও ভালো। কেননা প্রতি রাত্রে তার যৌন চাহিদা মেটানোর জন্য, ব্যভিচারের জন্য তাকে প্রতি রাত্রে সে খরচ করত 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায়। এক রাত্রে একজনকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে কামরায় ঢুকতে ছিল তো দেখতেছে ওই মহিলা এক কোনায় বসে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে তোকে জোর করে নিয়ে আসি না, টাকা দিয়ে নিয়ে আসছি, কাঁদিস তো কাঁদিস কেন? তো মহিলা প্রতি উত্তরে বলতেছিল শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, প্রয়োজনের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। প্রয়োজন যদি এরকম না আসতো আমি কোনোদিন তোর হাতে ধরা দিতাম না, আমি তো বাজারি মেয়ে না। বলছে তাইলে কাঁদিস কেন? বলে বলতেছি তোকে কেন কাঁদি, শুনবি কেন কাঁদি? বলে বল কেন কাঁদিস? বলে কাঁদতেছি এই জন্য যে এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো। বোঝেন নাই মানে? বুঝলে দিল ফেরা যাওয়ার কথা। আজকে তো আমরা হাজারো গুনাহ করে কোনোদিন ভাবি না
যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত রাখে। 24 ঘন্টা নেটের ভিতরে কত গুনাহ করো, নিজের টাকা খরচ করা। বাংলাদেশের প্রত্যেকটা ঘর, গ্রাম নাই, গঞ্জ নাই, শহর নাই, খুব কম ঘর পাওয়া যায় আজকে ওয়াইফাই না আছে, ঠিক না? কি বিনা পয়সায় ওয়াইফাই? হ্যাঁ, আনলিমিটেড গুনাহ করার জন্য ওয়াইফাই, আনলিমিটেড ইন্টারনেট চালানোর জন্য না। যুবকরা বলে আনলিমিটেড দেখতে হয় তো কত টাকা দিয়া নেট কিনবো। আনলিমিটেড গুনার জন্য ওয়াইফাই সবার ঘরে। এই মজমায় একজনও তো বলতে পারবে না এরকম তো আমরা কেউ নাই যে গুনাহ না করি। কি বলেন? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে বেঁচে গেছি। কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। এই রসুল যদি আমাদের নবী না হইতেন তাহলে কোনোদিন মনে হয় এই হাদিস আমাদের কাছে আসতো না। আস্তুরুকা ওয়ালাউ তাখশানি। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, তুই আমাকে ভয় করিস না, কখনো ভাবিসও না যে আমাকে চেহারাটা দেখাবি। তো দেখাবি কি কইরা? 24 ঘন্টা গুনাহ করিস আর আমি 24 ঘন্টা লুকোচুরি খেলতে থাকি, আমি 24 ঘন্টা লুকাইতে থাকি। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তোর কাছে গুনাহ মজা লাগে, আমার কাছে লুকাইতে মজা লাগে। তোর স্বভাব গুনাহ করা, আমার স্বভাব লুকানো। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত না হইলে মনে হয় এই ঘোষণা হইতো না। কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। এই মজমায় তো একজনও নাই যে কোনো দিন 1 মিনিটের জন্য ভাবছি যে গুনাহ তো করি, কিন্তু কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। আমার কথা মনে হয় বোঝেন না। মহিলা কিফিলকে বলতেছিল, কিফিল আমি বাজারি মেয়ে না, বিপদ তোর হাতে আমাকে নিয়ে আসছে, কিন্তু কাঁদতেছি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। বলতে দেরি, কিফিলের দিল ছিদ্র হতে দেরি হয় না, ভেদ করতে দেরি হয় না। টাকাগুলা হাতে উঠায় দিয়ে বসে, বোন তোর গায়ে আমি হাত দিব না, তওবা করলাম, কিন্তু তোর কাছে অনুরোধ, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। বাস্তবিক উঠায় দেখেন কিতাবে, সমাজের কেউ ছিল না এরকম যে কিফিলের মাটি তো দূরের কথা, লাঠি দিয়া গর্তে ধাক্কাইতে ধাক্কাইতে ফালাবে, সমাজের কেউ এরকম ছিল না। থুতু দেওয়ার জন্য কেউ প্রস্তুত ছিল না। কিন্তু সকালে তার দরজায় লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। কথা অল্প যদি হয় আর যদি শোনার হক আদায় হয়, রব্বে কাবার কসম দিল ভেদ করে চলে যায়। আর যদি সারা রাত্র শুনি আর দিলে না গাঁথলাম, তাইলে সত্য এটাই হবে। যদি আমি এখন প্রমাণ দিই তো দিতে পারবো আমাদের শোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু, কার বয়সের মাত্রা কতটুকু আর শোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু। মিডিয়ার যুগ, সারা দিন শুনতে থাকে, কিন্তু আমল কতটুকু বলেন? আমল বেশি? আমল খুব কম, কিন্তু দাবি তো ছিল আমলের। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দাবি তো ছিল আমাদের কাছে আমলের। এই জন্যই তো নিশ্চয় অস্তিত্ব দিয়া, নিশ্চয় অস্তিত্ব দিছেন আল্লাহ আমাদেরকে। সৃষ্টির ভিতরে মানুষের মতো নিশ্চয় কোনো প্রাণী জমিনে পা রাখে না। মানুষ একমাত্র প্রাণী যাকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়া নিজের কুদরতি হাতে ডেকোরেশন করে সাজান। দুনিয়ার কোনো আর্কিটেকচার দিয়া সাজান না, কোনো ব্র্যান্ডের দোকানদার দিয়া সাজান না,
ব্র্যান্ডের কোম্পানি দিয়া সাজান না, দুনিয়ার কোন প্রযুক্তি দিয়া সাজান না, আল্লাহ কুদরতি হাত দিয়া সাজান, কুদরতি হাত দিয়া আল্লাহ নিজের টেকনোলজি দিয়ে আল্লাহ সাজান আমাদেরকে। নিশ্চয় জন্ম অস্তিত্ব দিছেন নিশ্চয়। হাদিস এটাই বলে কুনতা মিসকিনা, তোর মতো নিশ্চয় কেউ ছিল না। এই জন্যই তো মানুষ সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভোলে, রাস্তায় চলি বটে কিন্তু মাঝে মাঝে চোখের পানিও ঝরে, কেউ দেখে না। রক্ত ক্ষরণ হয় যখন আমার জাতিকে দেখি, যখন যুবককে দেখি, নারীকে দেখি, পুরুষকে দেখি, বৃদ্ধকে দেখি, তো ভিতরে রক্ত ক্ষরণ হয়। হায় হায়, সত্য তো এটাই। সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহর থেকে দূরে সরে, তো আল্লাহ নিজেই বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, তুই দূরে যাইতে পারিস বটে কিন্তু আমি দূরে যাইতে পারি না, আমি তো তোর আরো কাছে আসি। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আমি কাছের থেকে আইসা ডাকি, তোকে স্মরণ করায় দিতে চাই, বিবেকের পর্দাকে খুলতে চাই। আজকে তো সবাই দুনিয়া নিয়ে আলোচনা করে, আমাদের আলোচনা দুনিয়া নিয়ে না। পুত্রকে দুনিয়া লিয়া লিয়া, দুনিয়া দুনিয়াওয়ালাদের উপরে ছেড়া দাও। আমাদের আলোচনা হলো আখেরাত নিয়া, জীবন নিয়া। তো আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে। নিশ্চয় অস্তিত্ব দিছেন, ডেকোরেশন আল্লাহ করছেন। ও যুবক, তোকে যৌবন দিয়ে কে সাজাইছে? অল্প কয়েকটা জিনিস চিন্তা করলেই তো বোঝা যায়। আল্লাহ বলছে আমা কুনতা সাকি, আমি নিয়ে যাইতেছি। বিমুখ যখন হয়, আল্লাহকে যখন বলে, সবকিছু পাওয়ার পরেই মানুষ আল্লাহকে বলে, আল্লাহ কাছের থেকে আয়সা বলে আমা কুনতা মা আম্বাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে কে রূপান্তরিত করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশতের আর চামড়ার আবরণ কে সাটায় দিল, কে লাগায় দিল? গোশতের আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আমা কুনতা সগীরা, মার পেটের থেকে যখন আসছিলি তো তুই কেমন ছোট ছিলি? আন্দাজায় মনে হয় বলা যাবে না, ট্যাপ দিয়া মাইপা বলতে হবে। আমা কুনতা দাঈফা, দুনিয়ার কোনো মেশিন আসে নাই, মার পেটের থেকে বাচ্চাটা আসলে কেমন দুর্বল থাকে। আসছে নাকি মেশিন? হ্যাঁ, কি হুজুরদের কাছেও নাই? আপনাদের কাছেও নাই? নাই? দুনিয়ার কোনো টেকনোলজি আলাদের কাছে নাই। আমা কুনতা জাহিলা ফামান আল্লামা, তুই কি অজ্ঞ ছিলি না? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? হায় হায় রব্বে কাবার কসম, হায় দুনিয়া আলাদেরকে যদি দিয়া সাজাইতে হইতো বাকশক্তি, তাহলে না জানি কি দিতে হইতো, না জানি সিরিয়াল কত লম্বা হতো, না জানি দুনিয়া আলারা কত কিছু বলতো। যদি বাকশক্তি দুনিয়া দিয়া, দুনিয়ার আর্কিটেকচার দিয়া সাজাইতে হইতো। মার পেটের থেকে তো বাকশক্তি নিয়ে আসি নাই। এই জন্যই তো হাদিস বলে ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, কাটার তো প্রশ্ন ওঠে না। আলা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি তো ছিল না। ফালা আলাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস জানার ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না। কর্ম তো বহু দূরের কথা। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না। নিশ্চয় ছিল, কে সাজাইছে? আল্লাহ বলে তোকে আমি সাজাইছি, নিশ্চয় অস্তিত্ব দিছি। এই জন্যই কথা শুরু এখানতে ছিল যে আল্লাহর দাবি আছে আমাদের পিছনে, অনার্থক দাবি নাই। শুধু সাজান নাই, 24 ঘন্টা সুরক্ষিত করেন, সুরক্ষিত লালিত পালিত করেন, লালন পালন করেন 24 ঘন্টায়। এই বিশাল মজমা
শ্বাস নিতেছে আর ছাড়তেছে, ঠিক না? কোনটা নেন আর কোনটা ছাড়েন? ছাড়েন কোনটা? দূষিত, ঠিক না? বিষ, ঠিক না? নেন কোনটা? পিওর অক্সিজেন, ঠিক না? ওইটাও অক্সিজেন, যেটা ছাড়েন ওইটাও অক্সিজেন, কিন্তু যেটা ছাড়েন এটা দূষিত, যেটা নেন পিওর, ঠিক না? ছাড়ার নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু? 1 ঘন্টা আগে ছাড়েন, পরে 1 ঘন্টা পরে নেন, ঠিক না? কতক্ষণ? ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডেরও কম। যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে এটাকে এখান থেকে আউট করতে হইতো আর পিওরটা এখানে আনতে হইতো, তাহলে এতক্ষণ মারামারিতে কয়েকজনের জানও যেত। মনে হয় বুঝাইতে পারতেছি না? কয়েকজনের জান চলে যেত, না জানি কত ডজনের যেত। বলতো প্রযুক্তির মাধ্যমে আমারটা সরাইছিস, তাড়াতাড়ি সাপ্লাই দেস না কেন, আমার দম আটকায় আসতেছে। আল্লাহ কুদরত দিয়া সরাইতেছে, কুদরত দিয়া পিউরটা দিতেছে। আয়সা পড়ছি আমি শেষ জায়গায়, আর লম্বা করব না। শেষ জায়গায় চলে আসছি। আল্লাহর দাবি আমাদের কাছে বেশি কিছু না, অল্প দাবি। আল্লাহকে রাজি করো, আল্লাহকে রাজি করা, এটাই দাবি। ব্যাস আল্লাহকে রাজি করো। যে আল্লাহকে রাজি করবে, যুবক যৌবনে থাইকা যদি করে, নারী নারীত্বের ভিতরে থাইকা করে, যদিও সারাদিন মাথার ঘাম পায়ে ফেলি একটা জিনিসের জন্য, সেটা হলো এই ছোট জীবনটায় সুখে থাকার জন্য, 60-70 বছর সুখে থাকার জন্য, ঠিক না? এটার জন্যই তো সারাদিন মাথার ঘাম পায়ে, ঠিক না? সকাল উঠতে দেরি, সারা দুনিয়ার কি ব্যস্ত, গাজীপুর ব্যস্ত হতে দেরি হয় না, ঠিক না? সারা দিনটা দেখেন তো, রাতটা দেখেন না। যান যান যান, মাঝে মাঝে রাস্তায় গাজীপুর আর ঢাকা রোডে দাঁড়ায় থাকেন, তাইলে দেখবেন মানুষের মাথার ঘাম পায়ে কি করে পড়ে। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে, জায়গাটা জায়গায় দাঁড়ায় আছে, জ্যামে দাঁড়ায় আছে, রাত সারা রাত। শুধু এই দুনিয়ার জীবনটাকে সুখের বানানোর জন্য, ঠিক না? সত্য তো? আখেরাত বাদেই দিলাম আজকাল। এই দুনিয়ার জীবনটা সুখের হওয়ার জন্য, সুখী হওয়ার জন্য, এই দুনিয়ার জীবনটা সুখী হোক 60-70 বছর, এটার জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছে। কেউ দেশ থেকে দেশান্তর হইতেছে, কেউ রাত দিনকে এক করে দিতেছে। হায় হায় হায়, আফসোস তো এইখানেই, যে মানুষটা জানে আমাকে আল্লাহ অস্তিত্ব দিছেন, আল্লাহ সাজাইছেন, আল্লাহ সুরক্ষিত করতেছেন, সুরক্ষিত 24 ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ। মানেন? এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই আপনার। আনতুমুল ফুকারা, আল্লাহ বলে তুই মুখাপেক্ষী, এক শ্বাস নেওয়ার ক্ষমতা তোর নাই। আপনি ভাবছেন কন্ট্রোল রুম নাই? আমার হাতে শ্বাস নেওয়ার ছাড়া, যদি আপনার হাতে শ্বাস নেওয়ার ছাড়া হইতো, তাহলে 2020-এ কেন বলতো আর মিডিয়ায় কেন আসতো যে আমার সমস্ত সম্পত্তি লেখা নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও? নাই মিডিয়ায়, নাম বলবো না, মিডিয়ায় নাই। মিডিয়া উঠে দেখেন ভেন্টিলেটর কেন তৈরি হতো। হায় হায় হায়, এক শ্বাসে শ্বাসে আমরা মুহতাজ। এইখানে কন্ট্রোল রুম আছে, এখানে কন্ট্রোল রুমে শ্বাস ছাড়তে দেরি, মেসেজ উপরে যাইতে দেরি হয় না, ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না। আমসিকাও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, বন্দার জন্য সীমারেখা দেওয়া আছে। ইদা যা আজালু, সীমারেখা আসতে দেরি, তোকে মেসেজ দিতে দেরি করব না, তখন টানবে আর ছাড়তে দিবি না, ছাড়বে আর টানতে দিবি। সত্য এটাই। মউত কারণ নিয়ে আসে, এটা অন্য কারণে। মউত কারণ নিয়ে আসে কেন জানেন?
মালাকুল মউত আল্লাহকে প্রশ্ন করছিলেন, দায়িত্ব তো দিছেন, পুরা করতে হবে, কোনো দ্বিমত নাই। কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে, খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই, শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে, যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে, সারাদিন আমার আলোচনা করবে, মানুষের মুখে মুখে থাকবে। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, সাআজআলু লিল মাউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসাক, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও নিবে না। এখন নাম নিতেছে ডেঙ্গু, কয়েকদিন আগে নাম নিছে করোনা, কখনো নাম নেয় স্ট্রোক করছে, কখনো নাম নেয় এটা সেটা, ঠিক না? হ্যাঁ, আরেকটা কারণও আছে। শুধু নবীজির দিকে তাকায় এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন, এই উম্মতের জন্য। এই উম্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না। হায় হায়, উম্মত যদি নবী চিনত। আয়সা পড়ছি অবেলা, তো হাতে সময়ও নাই, আর হইল ওয়াজ মাহফিল, অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম। নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই। যে উম্মত নবী চিনে না, নবীর কারণেই আমরা পাইছি। এই উম্মতকে শাস্তি আল্লাহ আখেরাতে ইনশাআল্লাহ দিবেন। হ্যাঁ হ্যাঁ, দেয় তো দেয় কি কইরা, যার উপরে ৩ বার কুদরতি হাত লাগছে। কয়বার? সৃষ্টি লগ্নে একবার, বাছাই পর্বে একবার। আমরা বাছাইকৃত উম্মত। হুয়াজতাবাকুম জাহিদ, শুধু শুধু বলেন নাই, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। উম্মতে মুহাম্মাদি, আমাকে পাওয়ার জন্য যতটুকু শক্তি আছে সব লাগায় দে না। তোমাদের সেজদার জায়গা দিয়া নূর ফুটা বাহির হবে, নামাজ আর উজুর জায়গা দিয়া নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না, তোমাদের বাহির হবে। কেমন নূর? ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূর সামনে ঘুরতে থাকবে, ডাইনে ঘুরতে থাকবে, বামে ঘুরতে থাকবে, পিছে ঘুরতে থাকবে। রিয়াদুস সালিহিনের কিতাবে হাদিসে আছে, নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে। এরা কারা? উম্মত তো খাবে, খাবেই। ফেরেশতারা বলবে চিনো না বুঝি, ঠিক না? সবাই শেষে আসছে, তো কোত্থেকে চিনবা? তোমরা তো ওই সময় ছিলাই না। এটা উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি। আজকে এই উম্মত নবী চিনে না, দাবি জানে না। শেষ জায়গায় চলে আসছি, আর কিন্তু লম্বা হবে না। আল্লাহর দাবি আমাদের কাছে, আল্লাহকে রাজি করো। যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও, আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না। রব্বে কাবার কসম, যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইতো, তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটিরা আত্মহত্যা কোনদিন করত। সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় লাগতো। সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগতো না। উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে। আমি দুইবার যেয়ে দেখা আসছি, পাহাড়ও দেখছি, সমুদ্রও দেখছি। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে, যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে। আমি ওদেরকে চিনি লস এঞ্জেলিসে। আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতেন। আমি চিনি ওদেরকে। সত্য এটাই, সুখ তো আল্লাহ পাইলে হবে। তাও এক কাপড় দুইজনের, একজনের এক কাপড় না, দুইজনের। নামাজ সালাম ফিরাইতে দেরি, উঠা দৌড়াইতে দেরি করে না। আল্লাহর রসুল টাইকা দাঁড় করাইছেন, সালাম ফিরাইতে দেরি, দৌড়াইতে দেরি করো না। কারণটা কি? নামাজের পরে দোয়া আছে, তসবিহ আছে, তাহলিল আছে। আমি কথা বলি, তুমি শোনো না। চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুইজনের এক কাপড়। দেখেন দিলে লাগে কিনা। দুইজনের কয় কাপড়? এক কাপড় দুইজনের। আপনি সালাম ফিরান, আমি ছুটা চলে যাই আউয়াল ওয়াক্তে নামাজ পড়ানোর জন্য। খুলা দেই, নামাজ পড়ে
ওই ঘরের সুখ দেখাইতেছি, সুখ। স্ত্রী স্বামীর গাল ধরা চিমটি কেটা বলতেছে আমি জান্নাতি। বলছে তুমি কি করে জান্নাতি? বলছে কেন? সবরের জীবন চলতেছে, সবরের বদলা জান্নাত। কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা, নিজের মনের কাছেও করি নাই। অভিযোগ তো তোমার কাছে দূরের কথা, অন্যের কাছে দূরের কথা, মনে মনেও কোনোদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন। সুখ এটার নাম। স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে, তো স্ত্রী আবার চিমটি কেটে বলতেছে চেহারা মলিন কেন? তুমি জান্নাতে চলে যাবে। আমি তুমি কি আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না? তো হাসতেছে, বলতেছে পাগলি, একবার ডেলি 100বার। তাইলে শুকুরের বদলাও জান্নাত। দুজনে জান্নাতে যে ফুর্তি করবে। আজকে আমার সমাজ তো মনে করে দুনিয়াই সব শেষ, ঠিক না? আমার সমাজ মনে না করুক, যুবকরা তো মনে করে দুনিয়াই সব শেষ। 14 তারিখ দুনিয়াই আছে, আর কোথাও নেই, ঠিক না? হ্যাঁ, আরে নাউজুবিল্লাহ পরে পড়েন না, এত নাউজুবিল্লাহ পড়েন কে লেগা? যুবকরা মনে করতেছে 14 তারিখ দুনিয়াই শেষ, ঠিক না? শুধু যুবক না, যুবতীরাও মনে করে 14 তারিখ দুনিয়ায় শেষ। হ্যাঁ, জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ রাখা আছে। এইখানে একই মেসেজ দিছে 14 তারিখে 20 জন রে লয়া দাঁড়ায় আছে, একজন রে 19 জন রে শেখা, ঠিক না? হ্যাঁ, মেসেজ পাঠাইছে ফুলের, লয়া দাঁড়ায় আছে গাজীপুরে জুতা, ঠিক না? এইখানে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? জান্নাতে জুতা দেখাবে না, তাকাইতে দেরি, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আল্লাহ পবিত্র বানায় রেখা দিছে। শখ মিটানের জায়গা তো জান্নাত। ব্র্যান্ডের জিনিস দুনিয়ার কি আছে? ছাতা। জান্নাতে ব্র্যান্ডের জিনিস আল্লাহ রেখা দিছেন। সবচেয়ে নিম্ন ব্র্যান্ডের জিনিস হলো 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা। কয় কিলোমিটার? এই সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে, আলোর সুতা দিয়া। কোনো ওয়েট হবে না, ওয়েট। আল্লাহ বানায় রেখা দিছে মা বোনদের জন্য। আজকে যদি আল্লাহকে রাজি করলো, চলে গেলাম আমার আখেরাতে। বলছিলাম যে আখেরাত নিয়ে আলোচনা নাই, দুনিয়া নিয়ে। যদি দুনিয়া সুখে থাকতে চাই, আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না। আল্লাহ যদি পাওয়া যায়, তাইলে 2 জনে কয় কাপড়? তারপরও কেক কাটা ছাড়া হ্যাপি। কেক মনে হয় বোঝেন নাই? না না, করতে বুঝবেন, আপনারা সব হুজুর মানুষ, করতে গিয়ে বুঝবেন। কেক কাটা ছাড়া। আর আমরা তো কেক কাইটো হ্যাপি না, ওরা তো কেকই কাটে না, ঠিক না? তারপরও কি 3 দিন পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চুলা জ্বলতেছে না। সকালে বাহির হয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিকালে ফিরতেছেন। ফাতেমা অপেক্ষা ছিল আজকে কিছু জুটবে। যখন দেখতেছেন বিকালে আলী ফিরতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেহারাটা মলিন, হাত দুইটা খালি। ঘরের পাশে যখন চলে আসছেন, এখন আর পর্দা নষ্ট হবে না আওয়াজ দিলে। আওয়াজ দিছে আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? ফাতেমা আজকেও কিছু জোটে না। তো ভিতর থেকে আওয়াজ আসতেছে আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা। পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী তুমি কি ভুলা গেলে? শুকুর আর সবর যে করে তার সাথে আল্লাহ। যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। আলী তোমার চেহারা মলিন কেন? হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। হাসি দিছেন, দরজা খুলা দিছেন। বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা তখনও মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে নাচতেছিল। আমি তো ঘরে ফিরে আসছি, কিছু আসুক আর না আসুক, আমার রাজা তো ঘরে ফিরে আসছে। বলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, কাঁধে হাত রেখা বললাম রাহিমাল্লাহু ইমরাআতান। তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ। তারপরে চিৎকার দিয়া বলছে দুনিয়া খায়রুন নিসা ফাতেমা। ফাতেমার চেয়ে উত্তম কোনো মেয়ে নাই।
এটার নাম হলো কেক কাটা ছাড়া হ্যাপি। আমরা তো কেক কাটো, আল্লাহকে রাজি করতে হবে। রাজি? আল্লাহকে রাজি করতে রাজি? কে কে রাজি দেখি? হ্যাঁ সত্য? নামান নামান নামান। কিন্তু আল্লাহকে রাজি করবেন কি করে? চোখে দেখা যায়? কথা কানে শোনা যায়? ধ্যান ধারণায় আনা যায়? বর্ণনা দিয়ে শেষ করা যায়? সামান্য পদস্থ হইলে হাত ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, ঠিক না? পাপ এরকম নেয় যে উনি মনে হয় সবকিছুর মালিক, ঠিক না? সামান্য পদস্থ হলে আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল আকবুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله তো 99 পদের মালিক আল্লাহ। রাজি করব তো করব কি করে? আল্লাহর এহসান তো আল্লাহ সহজ করছেন। হায় হায়, বন্ধুকে যদি ভালো না বাসতেন, হাবিব না বানাইতেন, তাইলে মনে হয় এতটুকু করতেন না। বন্ধুকে হাবিব বানাইছেন বিদায়, ভালোবাসেন বিদায়। এই উম্মতকেও আল্লাহ ভালোবাসেন। যদিও উম্মত আল্লাহকে ভালোবাসেন না, নারী বাসে না পুরুষ বাসে, শুধু মুখে মুখে বাসে। আব্দুল কাদের জিলানির কথাই সত্য, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। হয় তোর মুখটা তো মুসলমান কিন্তু দিলটা তো মুসলমান না। সত্য এটাই। আল্লাহকে ভালোবাসি, আল্লাহ তো এই উম্মতকে ভালোবাসে। ভালোবাসা দেখানোর সময় নাই। 1 ডজন না 100 ডজন দেখা যায় আল্লাহ এই উম্মতকে কত ভালোবাসে, কত ভালোবাসে। বিদায় নবীজিকে ভালোবাসেন বিদায় আল্লাহ দেখাইতে চাইতেছে, আল্লাহকে রাজি করা সহজ করতেছে। আল্লাহ বলতেছে আমার বন্ধুকে রাজি করলি আমি রাজি, আমার বন্ধুকে রাজি কর। ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাজি, সত্য রাজি। কুরআন বলতেছে, আল্লাহ রসুলের রওজার উপরে কোরআনের একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আল্লাহ বলতেছে বন্ধু আপনার উম্মত গুনাহ করতে করতে কোনো পর্বে যদি অনুসূচনা আসে, লজ্জিত হয় আর আপনার কাছে আসে, আস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চায়, আমি ওর দিকে তাকাবো না, ওর গুনার দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো। আস্তাগফারা লাহুর রাসূল, আপনি পক্ষে যাইতে দেরি, আমি মাফ করতে দেরি। আসেন রসুলকে রাজি করি। রসুল রাজি তো আল্লাহ রাজি। যদি চাই এই ছোট জীবনটা কেক কাটা ছাড়া সুখের বানাই, আর যদি চাই যে না বস্তু দিয়ে আমি সুখের বানাবো, আজ পর্যন্ত কেউ বানাইতে পারে না, পারবেন না। যদি সুখই অর্থ মানুষকে দিত, তাহলে বিত্তশালীদের জীবনের পর্বে আইসা বিচ্ছেদ কোনোদিন হতো না। গরিবরা তো কয় তোর কাছেও কিছু নাই, আমার কাছেও কিছু নাই, চল জীবনটা 1 মশারির নিচে কাটায় দেই। আর যাদের কাছে বান্ডেল আছে ওরা বেশি দিন 1 মশারির নিচে থাকে না।
আঙ্গুল দিয়া দেখাইতে চাইরা বেশি দিন এক মশারির নিচে টাকা মানুষের জীবনে সুখ আনে না। সুখ তো আনে আল্লাহকে যে রাজি করছে। দুইটা দেখাইলাম, আর কত দেখাবো, সময় হতো কম। হাদিস থেকে দেখাইলাম, সত্য এটাই। হুজুররা তো হাসবে গাজীপুরের শুনলে। করোনার সময় সবচেয়ে খুশিতে আসিল হুজুর গো বউরা, বিশ্বাস হয় না? হ্যাঁ, কি জন্য বলে দিতেছি, কেননা করোনার আগে তো স্বামীকে এতদিন কাছে কোনোদিন পায় নাই। কেননা মাস বৎসরে 2-3 বার পাইছে, মাসে পাইলো 2 দিনের লেগা পাইছে। লম্বা এতদিন তো স্বামীকে কাছে পায় নাই কোনো মহিলা। হুজুর গো বউরা করোনা আসার পরে লম্বা লকডাউনে স্বামীরে কাছে পাইছে। বলছে বাড়িতে কিছু নাই, কয় কিচ্ছু লাগবো না, তোমারে তো পাইছি। এরা সবচেয়ে বেশি সুখে ছিল। জিজ্ঞেস করেন, সবগুলো মুচকি মুচকি আসে। সবচেয়ে সুখে এরা ছিল, কিছু ছিল না, কিন্তু সবচেয়ে বেশি মহব্বতে এরা ছিল। কেন? স্বামী স্ত্রীকে কাছে পেয়েছে, স্ত্রী স্বামীকে কাছে পেয়েছে, সন্তান মা বাবাকে কাছে পাইছে লকডাউনের সময়। এখনো অনেকজনের বাড়িতে মাঝে মাঝে বলে, জিজ্ঞেস করেন আবার যদি লকডাউন হইতো তাহলে ভালো হইতো, তোমারে কিছু সময়ের জন্য পাওয়া যেত। এরা হাসতেছে, জিজ্ঞেস করেন। অথচ সারা দুনিয়ায় হাহাকার ছিল। কি ছিল? কি ছিল? এদের হাহাকার ছিল না, আলহামদুলিল্লাহ। এরা বড় সুখে ছিল। কেননা আল্লাহ যেইখানে ওইখানে সুখ না হয় না, তো সুখ আসবে না, তো আসবে না কেন? আল্লাহ রাজি, রসুল রাজি, সুখ এইখানেই আসবে। বিদায় আসেন, কথা শেষ, আসেন। যদি এই জীবনটা সুখে থাকতে চাই, তাহলে আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না। আর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পাওয়া সম্ভব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করতে হবে, তাইলে আল্লাহকে রাজি করা সহজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আল্লাহ রাজি হবে না, এটাই সত্য। আল্লাহকে এখন কতটুকু রাজি, কতটুকু করলে রাজি হবেন? তো প্রথম বলছিলেন, লাউ তারাকতুম উশরা মা উনজিলা বি লা হালাকতুম। 100 ভাগের 10 ভাগ ছেড়া দিলেও তোমাদের নিস্তার নাই, তোমরা সুখী হবে না। কিন্তু তারপরে আবার বলছেন, লাউ উমিলা উশরা মা উনজিলা বি। 100 ভাগের 10 ভাগও যদি আমল করতে পারি, তাইলেও বলছে 100 নাম্বার দিয়া পাশ করানো হবে। 10কে 10 দিয়া গুণ দিলে 100 হয়। কিন্তু আল্লাহর রসুল দয়ার সাগর ছিলেন। হায় হায় হায়, উম্মত নবী ছিলেন। আমি তো বলি যুবকদেরকে, সারা রাত্র চুলের স্টাইল তালাশ করে যুবকরা 2 ঈদের আগে চুলের স্টাইল তালাশ করতে থাকে নেটের ভিতরে। আবার রাত্রে ওটাকে তালাশ করে যেটা পছন্দ হয় ওটাকে আবার স্ক্রিনশট দেয়, সকালবেলা নিয়ে যায় সেলুনে। বলে তোমার এখানে রাখা স্টাইল আমার পছন্দ না, আমি নিজে একটা নিয়ে আসছি মোবাইলে, এই স্টাইলে চুল কাটা দিবে, টাকার কোনো প্রশ্ন না। হায় যুবক, তোর পায়ে হাত দিয়া বলি, যুবক যদি একবারও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের স্টাইল তালাশ করতো, আর সেলুনে নিয়ে যদি বলতো এই স্টাইলে আমাকে চুল কাটা দিবি, যদি সেলুনওয়ালা বলতো এটা আবার কোন স্টাইল, এটা তো ইউরোপেরও না আমেরিকারও না, এটা আবার কোন স্টাইল, বলে এটা আমার নবীজির স্টাইল, এই স্টাইলে কেন চুল কাটবি? বলে আজকে যদিও দেখা হয় না এই পর্যন্ত, জানি না বাকি জীবন স্বপ্নে দেখবো কি দেখবো না, কিয়ামতের দিন অবশ্যই দেখা হবে। যেদিন দেখা হবে ওই দিন যেন হাত পাতার সুযোগ হয়, ওই দিন যদি বলতে পারি হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আপনি তো রউফ ছিলেন, আপনি তো রহিম ছিলেন, আপনি তো হারিসুম বিল মুমিনিন ছিলেন। আমি জীবনভর কিচ্ছু করতে পারি না, শুধু আপনার স্টাইলে একবার চুল কাটছি, আমাকে কি দিবেন দেন? আমি তো এটাই কাঁদি যে যুবক যদি জীবনে একবারও নবীর স্টাইলে চুল কাটতো, মা বোন যদি জীবনে একবার ফাতেমার স্টাইলে সাজতো,
সাজে তো আমার সমাজের মা বোনরা সাজে, বাসর রাতে সবাই সাজে, কেউ পার্লারে সাজে, কেউ গ্রামের মহিলা সাজায়, কেউ কাউকে বান্ধবীরা সাজায়, কাউকে ঘরের মানুষ সাজায়, কেউ নিজে নিজেই সাজে। হয় বাসর রাত্রের শ্বাসটা যদি ফাতেমার মতো হইতো আমার জাতির, সব পার্লারে যদি এই নিয়ম হইতো যে বাসর ঘরের সাজ ফাতেমার সাজে সাজ হবে, কিয়ামতের দিন যেদিন ফাতেমার হাতে ঝান্ডা হবে তো আমার মা বোনদেরও ছুটা যায় ওইখানে দাঁড়ানোর সুযোগ হইতো। ফাতেমা যদি বলতো তুই কোত্থেকে আসলি ছুটা, তখন বলার সুযোগ হইতো কিছু তো করতে পারি নাই জীবনে, কিন্তু বাসর রাতের শ্বাসটা তোমার মতো ছিল, আপনার মতোই সাজছিলাম, এই জন্য আজ ছুটা চলে আসছি, জানটা তো আপনার হাতে, ওই সাজের উছিলায় আমাকেও নিয়ে চলেন না। আমার জাতিকে কেমনে বুঝো? রসুলের আদর্শ শিখি, কিন্তু যদি গাজীপুরের সচেতন নাগরিক বলে যে 1400 বছর আগে চলে গেছে, হিজরি কত চলতেছে? 10 হিজরিতে আল্লাহ রসুল চলে গেছেন, এটা মনে হয় 46 চলতেছে হিজরি, 1446, ঠিক না? তাইলে 10 বাদ দিলে 36, 1436 বছর আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছে। ওনাকে পাবো তো পাবো কোথায়? তো কোরআন হাদিস এটাই বুঝায় যে ওনার উত্তরসূরিরা কিয়ামতের সকাল পর্যন্ত, হক্কানি আলেম ওলামা কিয়ামতের সকাল, যতদিন আল্লাহ চাবে অতদিন থাকবে। আজও আছে না নাই? উলিল আমরি মিনকুম, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালারা থাকবে, আল্লাহ রসুলের সব সুরক্ষিত আছে। আমি তো বলি মাঝে মাঝে, হায় হায় জানোয়ার যতটুক চিনলো আমরাও চিনলাম না। বিদায় হজের দিন আল্লাহ রসুল উম্মতের নামে যখন কোরবানি করতেছিলেন তো নিজে 40টা কি 60টা উট নিজের হাতে কোরবানি করছেন, বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন। আল্লাহ রসুল যখন কোরবানি করতেছিলেন তো উটদের ভিতরে ঝগড়া চলতেছিল, কে আগে ছুরির নিচে আসবে। উট চিনছে যে আমি এই হাতে যদি জবা হইতে পারি তো আমি ধন্য হয়ে যাব, কিন্তু উম্মত চিনে নাই, যার জন্য চোখের পানি কোনোদিন থামে না। আমার কান্না তো এটাই, যার জন্য চোখের পানি কোনোদিন থামে নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে জিবরিল মিকাইল জান্নাত জাহান্নাম যেদিন থেকে দেখা আসছি উম্মতের চিন্তায় আমার চোখের পানি থামে না, চোখের পানি শুকায় না। দুনিয়ার থেকে যেই মুহূর্তে বিদায় নিতেছেন 9 ফ্যামিলি ক্ষুধার্ত, হাসান হুসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত, নিজে ক্ষুধার্ত, কয়েক বেলার ক্ষুধা। নাইলে আম্মা জান এই কথা বলতেন না যে খিদার তাড়না এতটুকু ছিল, ঘরে যদি বাতি জ্বালানোর তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ক্ষুধার্ত কতটুকু ছিলেন, কিন্তু এটার জন্য কান্না না, আমার পরে 9 ফ্যামিলির কি হবে, আমার পরে হাসান হুসাইনের কি হবে। জানেন হাসান জবা হবে, জানেন হুসাইন জবা হবে কারবালায়, জানেন হাসানকে বিষ দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে, এই জন্য কাঁদতেছিলেন না। জিবরিল জিজ্ঞাসা করছে আপনি কাঁদেন কেন? আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, তো বলতেছে জিবরিল 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 মালাকুল মউত অপেক্ষায় আছে, অনুমতি অপেক্ষায় আছে বুকে হাত রাখার জন্য, কিন্তু এক প্রশ্ন এখনো চোখে পানি। বলছে সেটা কি? বলে ফামান লি বাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে, পাহারাদারি কে করবে, আমার উম্মতকে কে দেখা রাখবে, চোখে চোখে কে রাখবে। আল্লাহ জবাব পাঠাইছেন লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো, আমি দেখা রাখবো। ওই রসুল চলেন মনে উঠছে একটু শোনায় দেই, ওই রসুল যার দুরুদ, যার জুরুদ, বন্ধুর জুরুদ আল্লাহ যতদিন থেকে আসেন, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ আউয়াল আউয়াল আখের, বন্ধুর জুরুদ কোনোদিন বন্ধ হইতে দেন না, আর কোনোদিন বন্ধ হইতে দেন না। হ্যাঁ আমি দলিল দিতেছি, কোরআন এটাই বোঝায়।
ইমাম সাহেবরা জুমার দিন এটাই পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার এখানে 3টা প্রশ্ন আসে। আমার প্রশ্ন, আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলতেছেন, আমরা তো কয়েকদিন পরে চলে যাব, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে, বেওকুফ, তুই দেখিস না ফেরেশতাদের কথা আছে, ফেরেশতারা পড়বে। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতাও তো একদিন মারা যাবে, আপনি সাইনবোর্ড লাগায় রাখছেন, ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি আল্লাযীনা লা ইয়ামুত হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আরশের নিচে তো লেখা আছে, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, আর শুধু চিরঞ্জীব আরশের উপরে আপনি বিরাজমান, সব মরতে হবে, তো ফেরেশতাও তো মরে যাবে, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে, তোর মতো তো জাহেল আর ঝট আর অজ্ঞ দুনিয়াতে কেউ নাই, তুই দেখিস নাই ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তেছিলাম, পড়তে থাকবো। আমার বন্ধুর দুরূদ না বন্ধ কখনো ছিল, না আছে, না কখনো থাকবে। ওই ব্যক্তিত্ব যার দুরূদ কোনোদিন বন্ধ হয় না, কোনোদিন হবে না, আল্লাহ পড়তে থাকবে বন্ধুর উপরে দুরূদ। উনি আমাদের জন্য কাঁদতে কাঁদতে চাইতেছে, কিয়ামতের মাঠে উঠবে, কবর থেকে উঠবে, জিবরিল আলাইহিস সালাম উঠাবে, প্রথম আমাদের নবীজি উঠবে, আর আগে কেউ উঠবে না। আউয়ালু মা ইয়ানশাক্কুল আরদ, জমিন ফাড়বে, উঠেই জিজ্ঞাসা করবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? বলবে, এখন পর্যন্ত কেউ উঠে নাই, উঠেই উম্মত। আজকে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য আমার জাতি মরতে রাজি, মারতে রাজি। মাকামে মাহমুদ রাখা থাকবে ডাইন পাশে, আল্লাহ নিয়ে যাওয়া হবে, আল্লাহ হুকুম দিবে মাকামে মাহমুদে বসেন, হাত রাইখা দাঁড়ায়া থাকবেন, বলবেন বসেন না কেন? বসলে আমার পিপাসিত উম্মতকে পানি কে পান করাবে। মিজানের পাশে যে মনিটরিং কে করবে, পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আমি হাত উঠাবো, তো উঠাবো কোথায়? পাল্লা সামনে না ঝুঁকলেই আমি হাত উঠায়া দেব। আপনার অঙ্গীকার আছে, সালতু তা শাফি তু শাফা, আমি চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনার প্রতিশ্রুতি আছে, লা ইউখজিকা ফি উম্মতি, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। দুনিয়াতে বইলেই রাখছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। আমিও দুনিয়াতে বলে আসছি, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব না। আমি চেয়ারে বসবো না, আমি তো মিজানের কাছে ছুটে যাব, ওইখান থেকে আবার পুলসেরাতে ছুটে যাব, উম্মত ফাঁসা গেল কিনা, ফাঁসতে দেরি, দুরূদের গাঠি মাথায় দিয়া পার করাইতে দেরি। এই জন্যই তো বলছেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ, আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। উম্মত তো 100 বার পড়ে ডেলি, এরকম লোকের সংখ্যা এখানে কমই হবে, ঠিক না? যুবক, তোমাদের পায়ে হাত রাখি, হ্যাঁ তোমরা তো মনে হয় সারাদিনে একবারও পড়ো, অথচ দুরূদ তো সহজ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু করলেই হয়, এতটুকু করলেই হয়। ওই নবী কিয়ামতের মাঠে, হায় হায়, একজনও বলবে না। আম্মাজান জিজ্ঞাসা করতেছিল কিয়ামতের বিপর্যয়ের কথা, আল্লাহ রসুল বলতেছিল, আয়েশা আয়েশা, এক চিত্র তোমাকে শোনাবো, কান্নি আনদুরু মুসা মুতালাফফিফুন বিউনুদিল আরশ, আমি যেন ওই দৃশ্য দেখতেছি। মুসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আজকে মাকে চাই না, বোনকে চাই না, আসআলুকা নফসি 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 নফসি, আমাকে বাঁচান। ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিবে আর দৌড়াইতে থাকবে, রব্বি উম্মতি 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 উম্মতি। রাগ হয়ে যাবেন কিনা? লানত আমাদের জিন্দেগির। ওই নবীর আদর্শ আজকে মানতে রাজি না, শিখতে রাজি না, অথচ ওলামাদের কাছে সব সুরক্ষিত আছে, সব সুরক্ষিত আছে। গাদা চিনছে, আমরা চিনি নাই, কুইসাব চিনছে, আমরা চিনি নাই,
হরিণী চিনছে, আমরা চিনি নাই। গাছ চিনছে, আমরা চিনি নাই। তরুলতা চিনছে, আমরা চিনি নাই। সমস্ত সৃষ্টি চিনছে, আমরা চিনি নাই। নবী উম্মত হয়েও চিনি নাই। আসেন নবীর আদর্শ শিখি, উলামাদের সোহবতে আসি, আল্লাহওয়ালাদের সোহবতে আসি, হক্কানি আল্লাহওয়ালা এবং হক্কানি আলেমদের সোহবতে আইসা নবীর জিন্দগি শিখেন। পায়ে হাত রেখা বলি, শিখতে না পারেন এদের সাথে উঠা বসা করেন, চলাফেরা করেন, খাওয়া দাওয়া করেন, একটা কাজ করেন না কোনোদিন আঙ্গুল উঠেন। পারবেন? হ্যাঁ, ওয়াদা করতে পারেন যে আমি জীবনভর চলতে পারি আর না পারি কোনোদিন কোনো হক্কানি আলেমের উপর আঙ্গুল উঠাবো না। ওয়াদা পাক্কা? কেন এটার কারণ আছে, সময় নাই, পরে বলবো আবার কোনোদিন যদি আসে। এই জন্য ওয়াদা করাইতেছি যে আজকে আঙ্গুল উঠাইলো, হায় হায় चंद दिन की चांदनी फिर अंधेरी रात है। चंद दिन की বুঝেন না? 14 তারিখের চাঁদ তো 14 তারিখেই থাকে, আর তারপরে তো আর থাকে না, না থাকে। चंद दिन की चांदनी फिर अंधेरी रात है। সত্য এটা। অমাবস্যা প্রত্যেক মাসে আসে। দুনিয়া দুনিয়া না, তাইলে কবি এই কথা বলতো না, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। आजो গাজীপুরে ভাওয়ালের জমিদারের জমিন নিয়ে এখনো কেস চলতেছে, এখনো ঝগড়া আছে, কিন্তু ভাওয়ালের জমিদার নাই, এটাই বিশ্বাস হয় না? হয় না? আঙ্গুল দিয়ে দেখায় দেবো। বাওয়ালের জমিন নিয়ে এখনো কেস চলতেছে বাংলাদেশের আদালতে, কিন্তু বাওয়ালের জমিদার নাই। কবির কথা সত্য। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। বাওয়ালের ঐতিহ্য আছে, সোনারগাঁই শাখার ঐতিহ্য আছে, আহসান মঞ্জিলে নবাব আহসানুল্লাহর ঐতিহ্য আছে, আরে বিক্রমপুরে রাজা বীর বিক্রমের ঐতিহ্য আছে, রাজবাড়িতে রাজার ঐতিহ্য আছে, নাটোরের রাজার ঐতিহ্য আছে, আরে দিনাজপুরে স্বপ্নপুরীর ঐতিহ্য আছে, রাজা নাই। কবির কথাই সত্য, ঐতিহ্য থাকবে। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हा के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। আল্লাহ এই জন্য সাজায় নাই, তামাশা করার জন্য সাজায়। আসেন শিখবেন তো? হ্যাঁ। আর আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ যেটা আয়েশা মেসেজ দিছেন, যাওয়ার সময় চিৎকার দিছেন, মার পেটের থেকে রাখতে দেরি, চাদরে সেজদায় যাইতে দেরি করেন নাই, লম্বা সেজদায় যান নাই, মেসেজ দিছেন উম্মতকে। মাত্র আসছেন মার পেটের থেকে, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, মেসেজ দিছেন। যাওয়ার সময় চিৎকার দিছে, আসসালাম আসসালাম। আমার জাতি যদি শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো, নারী পুরুষ যুবক বৃদ্ধ, আজান হইতে দেরি কেউ যদি মসজিদের দিকে ছুটতে দেরি না করতো, বাজারওয়ালা যদি বাজারেই যায় নামাজ বিছাইতো, মা বোনরা যদি ঘরেই বিছাইতো, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, আদালতওয়ালা আদালতে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, যে যেইখানে আছে ওইখানে যদি যায় নামাজ বিছায় আল্লাহু আকবার বলতো, তাইলে মনে হয় এতটুকুই যথেষ্ট ছিল। নামাজ তো শুধু নামাজ না।